আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকের জন্য কেউ বাদ যাবে না। তোমার প্রতিপালকের পক্ষ থেকে এই পুলটা অতিক্রম করতে হবে, এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত। সেই পুল অতিক্রম করাকালীন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, যারা পার্থিব জগতে তাকওয়ার গুণাবলী অর্জন করে এসেছে, আমি তাদেরকে সেই পুল অতিক্রম করাবো, জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দেব। ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া, যারা পৃথিবীতে সীমালঙ্ঘন করেছে, জালিম হয়েছে, কুফরি করেছে, এই জালিমদের শিরক করেছে, শিরকের মাধ্যমে, কুফরির মাধ্যমে, নিফাকের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে, স্বেচ্ছাচারী জীবনের মাধ্যমে, জীবন যাপনের মাধ্যমে যারা সীমা অতিক্রম করে, সীমালঙ্ঘন করে যারা জুলুম করেছে, জালিম হয়েছে, ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া, তাদেরকে নতজানু অবস্থায়, অধোমুখী অবস্থায়, অর্থাৎ পা উপরের দিকে মাথা নিচের দিকে অবস্থায় আমি তাদেরকে সেই জাহান্নামে ছেড়ে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কোরআনে কারীমের আয়াত। এই কঠিন অবস্থায় পারলৌকিক জগতে তাকওয়া যদি সঙ্গী হয়, এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা যদি তাকওয়া অর্জন করে যেতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি এই মুত্তাকিদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতের অপরিমেয় নেয়ামতপূর্ণ এই জান্নাতের মধ্যে আমি তাদেরকে ঢুকিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। সম্মানের সাথে ওয়েলকাম জানিয়ে, কনগ্রাচুলেশন জানিয়ে দলে দলে জান্নাতীদেরকে, যারা তাকওয়ার গুণাবলী অর্জন করতে পেরেছে, তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করানো হবে। সালাম জানিয়ে জানিয়ে ফেরেশতারা, অসংখ্য ফেরেশতা তাদেরকে সালাম জানিয়ে সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেবল মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে উৎসাহিত করে বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এই দুনিয়ার জীবনে অনেক গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পদ, ক্ষমতার জন্য কত প্রতিযোগিতা করি, কিন্তু যারা বিবেকবান, যারা বুঝ সম্পন্ন মানুষ, যাদের আকল আছে, তারা বুঝবে এই এত কষ্টের পরেও বাড়ি এবং গাড়ি সাথে নিয়ে যেতে পারবো না, ক্ষমতা হারিয়ে যাবে, কোনো কিছুই চিরস্থায়ী নয়। কিন্তু চিরস্থায়ী যে জিনিস, সেই জিনিসের জন্য প্রতিযোগিতা করতে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমার জন্য প্রতিযোগিতা করো, দৌড়ে যাও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং সেই জান্নাত, যে জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের চাইতে ব্যাপক। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত একমাত্র মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এই মুত্তাকি কারা? মুত্তাকিদের স্বরূপ বর্ণনা করে আল্লাহ পাক বলেছেন, যারা খরচ করে আমার সন্তুষ্টির জন্য আমার পথে, কষ্টের মধ্যে এবং সচ্ছলতার মধ্যে, কষ্ট এবং সচ্ছলতা উভয় সময়ে আমার সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে সামর্থ্য অনুযায়ী তারা খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়জ, প্রচণ্ড রাগ যখন হয়ে যায় রাগ প্রশমন করে, সবর ইখতিয়ার করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করতে শেখে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা এই সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। অর্থাৎ এই তাকওয়ার গুণাবলী যখন অর্জিত হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে আপনি আমি মুহসিন বা সৎকর্মশীল হিসাবে পরিগণিত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহসিন যারা হতে পারবে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহসিন, এটা হচ্ছে ইসলামের সর্বোচ্চ, ইমানের পরে ইসলামের সর্বোচ্চ স্তর।
ইহসান, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, সৎকর্মশীল জীবন গঠনের নিমিত্তে এই রমজানুল মুবারক আমাদের সামনে আসছে। রাত এবং দিনে আমরা যেন বেশি বেশি সৎকর্ম করে একমাত্র রব্বুল ইজ্জত ওয়াল জালালের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই রমজানকে ওয়েলকাম জানাতে পারি। রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হায়াতে তৈয়বা, সিহহাতে কুল্লিয়া নসিব করেন, সুস্থতার নিয়ামত দিয়ে তার নৈকট্য কামনার ঐকান্তিক বাসনা নিয়ে আমরা যেন বেশি বেশি নেক কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। সর্বপ্রথম যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, যারা শুনলাম সবাইকে মুত্তাকি হওয়ার এই কোয়ালিটি অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। পারলৌকিক জীবনে মুত্তাকি হওয়ার আরেকটা উপকারিতা হচ্ছে সেখানে নিরাপদে কোনো বিপদ আপদ স্পর্শ করবে না। আরো ব্যাখ্যা করে 22তম পারায় সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক বলেছেন লা ইয়ামাসসুনা ফিহা লা ইয়ামাসসুনা ফিহা লুগুব, সেখানে কোনো কষ্ট, দুঃখ, যন্ত্রণা কোনো কিছুই স্পর্শ করবে না, চিরশান্তি। আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, মুত্তাকিরা যে জান্নাতে প্রবেশ করবে চিরস্থায়ী নিরাপদ, শান্তি, স্বস্তি এবং পরিপূর্ণ নিরাপত্তার সাথে অনন্তকালীন জীবনের জন্য সেখানে তারা বসবাস করবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেই আরাম, আয়েশ, সুখ, স্বাচ্ছন্দ্য একটি পরিবেশ থেকে বের হয়ে আসার কোনো আশঙ্কাই থাকবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমরা তো মনে করি আজকে সুখে আছি, কালকে আবার দুঃখে পতিত হব কিনা। দুনিয়ার জীবন হচ্ছে সুখ এবং দুঃখের সংমিশ্রণে গঠিত। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্ট এবং স্বস্তির মধ্যে দুনিয়ার জীবন। কিন্তু মৃত্যুর পরবর্তীতে যারা তাকওয়ার ভিত্তিতে জীবন গঠন করে ঈমানের সাথে বিদায় নিতে পারবে, চিরস্থায়ী শান্তি, স্বস্তি, নিরাপত্তার মধ্যে তারা প্রবিষ্ট হয়ে যাবে। আর যারা অবিশ্বাসী হয়ে, কাফের হয়ে, জালেম হয়ে, মুশরিক হয়ে চলে যাবে, চিরস্থায়ীভাবে তারা অস্বস্তি, অশান্তি এবং শাস্তির মধ্যে নিপতিত হবে। আল্লাহ তাআলা যেন এই কথাটুকু আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাকওয়ার পারলৌকিক উপকারিতা আরও ডিটেলস কোরআনে কারীম থেকে এবং সহিহ বুখারী, মুসলিম এবং সিহাহ থেকে যে হাদিসগুলো আমি সংকলন করেছি সেগুলো আলোকপাত করার চেষ্টা করব। একমাত্র আমাদের নিজেদের আমলের জন্য। আমি যদি আমল করতে পারি, আমার এই কথা শুনে যদি আপনারা কেউ আমল করতে পারেন, প্রত্যেকের আমলের বিনিময়ে আল্লাহ তাআলা সিলসিলা, অর্থাৎ একজন মানুষও যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যায় তাহলে তার হেদায়েত প্রাপ্ত হওয়ার কারণে